বাংলাদেশের টপ ট্রেন্ডিং লাভজনক 10টি বিজনেসের কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিজনেস কেয়ার 24 এর পক্ষ থেকে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা বাংলাদেশে বর্তমানে বিজনেস করছেন, যারা বিজনেস শুরু করবেন এরকম যারা আছেন, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তাহলে বাংলাদেশের টপ ট্রেন্ডিং লাভজনক 10টি বিজনেসের কথা আজকে শেয়ার করব। আর এই 10টি বিজনেসের খুব বেশি কম্পিটিশন নেই। আপনারা যদি শুরু করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো একটি মার্কেট ভ্যালু আপনারা তৈরি করতে পারবেন। তো ফেভার চলুন আমাদের আজকের ব্যবসায়িক আলোচনা শুরু করা যায়। বিজনেস মানে কি ভাই? লাভ। লাভ ছাড়া বিজনেস করে লাভ নেই, তাই না? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ মানুষ করে, ইনভেস্ট মানুষ করে বিজনেস থেকে কিছু লভ্যাংশ বের করার জন্য। কিন্তু আমরা অনেক সময় ভুল পথে ইনভেস্ট করে ফেলি, যার কারণে আমাদের লাভের থেকে লস বেশি হয়ে যায়। বিজনেস করার আগে অবশ্যই আপনাকে খরচ, তারপরে আপনার লভ্যাংশ, এগুলোকে খাতা কলমে হিসেব করে তারপরে আপনাকে ব্যবসায়িক লাভ বের করতে হবে। আদারওয়াইজ আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন না। আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে যে 10টি বিজনেসের কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, সেই 10টি বিজনেস আপনি যদি একটু দেখভাল করেন, একটু চেষ্টা করেন, আপনি 50% থেকে 70% প্রফিট পাবেন। আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন একটা হোয়াইট বোর্ড আছে। হোয়াইট বোর্ডে আমি 10টি বিজনেসের আইডিয়া বা 10টি বিজনেসের যে সেক্টর আমি আপনার সঙ্গে আজকে লিখে শেয়ার করব। নাম্বার 1, ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেসটা কি? অনলাইনে আমরা যে কেনাকাটাগুলো করি, যে ওয়েবসাইট মাধ্যমে, সেটাকে ই কমার্স বিজনেস বলে। এই বিজনেসে আপনার ফিজিক্যাল কোনো স্টোরের দরকার হয় না। কোনো দোকানে গিয়ে আপনার দেখা যাচ্ছে, আপনি যদি মনে করেন সিকিউরিটি দেওয়া লাগে, ভাড়া দেওয়া লাগে, এগুলো কিছুই এই ব্যবসায় দিতে হয় না। আপনি সহজে আপনার ঘরে বসে ই কমার্স বিজনেস রানিং করতে পারবেন। অথবা এমনও বিজনেস সিস্টেম আছে যেই বিজনেসগুলোতে আপনার কোনো রকম প্রোডাক্ট আপনি স্টক করা ছাড়াই এই কমার্স বিজনেস ফুললি করতে পারবেন। যদি এ সম্পর্কে আপনাদের ভিডিও লাগে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। তো প্রথমেই আমাদের গেল ই কমার্স বিজনেস। এরপরে আছে ডিজিটাল মার্কেটিং বিজনেস। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং বিজনেস। ডিজিটাল মার্কেটিং বিজনেসটা কি? আপনি যখন ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখেন, ইউটিউবে বিভিন্ন অ্যাড দেখেন, আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে হাই র্যাঙ্কেবল করা, ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে আপনার যত রকম মার্কেটিং প্রসেস আছে অনলাইন বেসড, সেটাকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলা হয়। এই এজেন্সিতে যদি আপনি বিজনেস রানিং করতে পারেন, আপনার 100% থেকে 200% পর্যন্ত প্রফিট থাকে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল বা দক্ষ হতে হবে ডিজিটাল যুগে। ঠিক আছে। নাম্বার 3, ফুড ডেলিভারি। ফুড ফুড ডেলিভারি বিজনেস, অথবা আপনি যদি মনে করেন নিজেই একটা ফুড তৈরি করবেন এবং সেটাকে মার্কেটিং করবেন অনলাইনে এবং সেটাকে ডেলিভারি নিজেই দিবেন, সব থেকে বড় প্রফিট আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, এখানেও আপনার 100% উপর প্রফিট থাকবে, মানে ডাবল প্রফিট। যদি আপনি নিজে খাবার তৈরি করেন, নিজে মার্কেটিং করেন এবং নিজে ডেলিভারিটা করেন। ঠিক আছে, এটা খুব ট্রেন্ডিং এ চলছে বাংলাদেশে। এখন খুব বেশি কম্পিটিশন শুরু হয় নাই, যার কারণে আপনি যদি শুরু করেন অনেক ভালো সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 4, কনসালটেন্সি বিজনেস, অর্থাৎ ওয়ার্ক ভিসা, বিজনেস ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসার যে প্রসেসিং গুলো যারা করে। ঠিক আছে, এজেন্সি বিজনেস, অর্থাৎ আপনি ভিসা করবেন, ভিসা এজেন্সি বিজনেস। এই ভিসা এজেন্সির মধ্যে আপনি দেখা যাচ্ছে এয়ার টিকেটের বিজনেস করতে পারবেন, হোটেল বুকিং এর বিজনেস করতে পারবেন। ঠিক আছে, ভিসার বিজনেস করতে পারবেন। এই সবকিছু এখানে আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা হলো ভিসা এজেন্সি। এরপরে 5 নম্বর হচ্ছে কৃষি বা খামারি বিজনেস। এর মধ্যে আপনি খামারির মধ্যে ছাগল পালন, গরু পালন, হাঁস মুরগি পালন, এরপরে আপনার বিভিন্ন আবাদি যেই সেক্টর গুলো আছে, শাকসবজি, বিভিন্ন ফলমূল এর গাছ লাগিয়ে আপনি বিভিন্ন অ্যাগ্রো বিজনেস করতে পারেন, কৃষি বিজনেস করতে পারেন। এগুলো করতে পারলে দেখা যাচ্ছে আপনার ডাবল প্রফিট থাকবে। আর এগুলো তৈরি করে আপনি যদি নিজে আবার বাজারজাত করেন, তাহলে আপনি আরো একদম বেশি লাভবান হতে পারবেন। ঠিক আছে, পরে 6 নম্বরে যে বিজনেস আছে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস। 6 নম্বর,
কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস, আমি একটা ভিডিও করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি, এটা কিন্তু কন্টেন্ট। ঠিক আছে, এরকম কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস যদি আপনি করতে চান, দেখা যাচ্ছে আমার মতো অনেক ভিডিও আপনি তৈরি করবেন, তৈরি করে ভিডিওগুলো আপনি আপনার ওয়েবসাইট বা আপনার একটা গুগল ড্রাইভে রাখবেন। ঠিক আছে, রেখে আপনি বিভিন্ন মানুষের কাছে এগুলোকে বিক্রি করতে পারবেন। আপনি নিজের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে এগুলো আপলোড না করে আপনি নিজস্ব ওয়েবসাইটে এগুলো বা গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন। অন্যরা আপনার এই ভিডিওগুলো টাকা দিয়ে কিনে তারা তাদের ওয়েবসাইট, তারপর আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম এখানে আপলোড করবে। আপনি চাইলে এই কন্টেন্ট ক্রিয়েশনের এই বিজনেসটা করতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে স্পন্সর নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার রিভিউ করে সেই কন্টেন্ট ক্রিয়েশন বিজনেসটা করতে পারেন। আবার আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এই সমস্ত যেই প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল, সেখানে আপনার নিজস্ব ভিডিও আপলোড করে সেখানে আপনি বিজনেস করতে পারেন। ঠিক আছে, এটা অনেক লাভজনক বিজনেস। এখানে আপনার যদি দক্ষতা, অভিজ্ঞতা থাকে, ধৈর্য থাকে, তাহলে অবশ্যই বিনা ইনভেস্টে, বিনা পুঁজিতে আপনি ভালো লাভের দেখা পাবেন। এরপর 7 নম্বরে আসেন, সফটওয়্যার বা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট। ঠিক আছে, সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট, এখানেও আপনার 100 থেকে 200% প্রফিট থাকে, কিন্তু এখানে আপনাকে ভালো স্কিল হতে হবে এবং আপনার সঙ্গে যারা বিজনেস পার্টনার থাকবে বা আপনার এমপ্লয়ার যারা থাকবে তারা অবশ্যই ভালো দক্ষতা সম্পন্ন হতে হবে। আদারওয়াইজ আপনি সফটওয়্যার বা অ্যাপস তৈরি করতে পারবেন না। ঠিক আছে, কারণ এগুলোতে অনেক বেশি হাই স্কিল প্রয়োজন হয়। তো আপনার যদি এ ধরনের দক্ষতা, অভিজ্ঞতা থাকে, আপনার যদি ওইরকম কিছু মেম্বারশিপ থাকে, ম্যান পাওয়ার থাকে, তাহলে আপনি বিজনেসটা করতে পারেন। অনেক লাভজনক বিজনেস, বাংলাদেশে এখনো পর্যন্ত খুব বেশি এটা ঘরে ঘরে ছড়িয়ে গেছে বা এর অফিস হাজার হাজার তৈরি হয়ে গেছে এরকম না, গুটি কয়েক কিছু এরকম রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার ভিতরে সফটওয়্যার বা অ্যাপস ডেভেলপমেন্ট করার অভিজ্ঞতা নাই, আপনি এরকম 10 জনকে হায়ার করেন, 2 জনকে, 3 জনকে, 5 জনকে হায়ার করে নিজেই এই বিজনেসটা শুরু করতে পারেন। কিন্তু তাদেরকে মোটামুটি নার্সিং করতে হবে, আর নার্সিং করতে হলে টুকটাক আপনাকেও দক্ষতা, অভিজ্ঞতা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এরপর 8 নম্বরে যেটা রয়েছে সেটা হলো সোলার প্যানেল। সোলার প্যানেলটা হচ্ছে আপনার, আমরা দেখি যে সৌর বিদ্যুতের যে বিষয়টা, এই সৌর বিদ্যুৎ লোডশেডিং হইলে সৌর বিদ্যুতের কথা মানুষের মনে পড়ে। এই যে কিছুদিন আগে লোডশেডিং হলো না, তখন মানুষ সৌর বিদ্যুৎ নেওয়ার জন্য হিড়িক করে গেছিল। ঠিক আছে, তো এই বিজনেসটাতে প্রায় 100% উপরে প্রফিট থাকে। হ্যাঁ, আপনি যদি একবার মার্কেটটাকে ক্যাপচার করতে পারেন, তাহলে ব্যবসা আর ব্যবসা, লাভ আর লাভ। ঠিক আছে, সৌর বিদ্যুতের বিজনেসটা অনেক অনেক লাভজনক বিজনেস। আপনি এটার ম্যাটেরিয়ালস বিক্রি করে বিজনেস করতে পারবেন। আপনি এখান থেকে দেখা যাচ্ছে যদি মিস্ত্রি খাটান, সেই মিস্ত্রি থেকে কমিশন রেখে বিজনেস করতে পারবেন। আপনি নিজেও যদি সেখানে উপস্থিত থাকেন, আপনি নিজেও একটা হাজিরা বা সেখান থেকে ব্যবসার একটা প্রফিট পাবেন। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনি এই প্রফিট গুলো করতে পারবেন। সুতরাং সৌর বিজনেস করতে পারেন, বাংলাদেশে এটা এখনো অ্যাভেলেবল হয় নাই, গুটি কয়েক কিছু মানুষ করছে, আপনারা শুরু করতে পারেন। এরপরে 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনলাইন লার্নিং। এটা হলো এডুকেশন পারপাস, আপনি অনলাইনে কিছু শেখাবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি বাচ্চাদেরকে শেখাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি 9, 10, আপনার আর্টস, কমার্স, তারপরে আপনার সায়েন্স, এই সমস্ত যে বিজনেস গুলো আছে তাদের পড়াশোনা করানোর জন্য এটা অনেক ভালো একটা বিজনেস। এটার খুব বেশি কম্পিটিশন নাই, যেমন 10 মিনিট স্কুল আছে আইমান সাদিকের, মুনজারিন শহীদের, এরকম বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে বিভিন্ন জিনিস শেখানো হয়। অর্থাৎ আপনি এডুকেশন পারপাস বিভিন্ন জিনিস শেখাতে পারেন অনলাইনে। এখানে যদি আপনার স্কিল থাকে, দক্ষতা থাকে, অভিজ্ঞতা থাকে, আপনি আরামসে কোনো রকম ইনভেস্ট ছাড়া জাস্ট এইরকম একটা দেখা যাচ্ছে মোবাইল সেট করবেন আর এই ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে আপনি এটা শিখাবেন। অনলাইন লার্নার। ঠিক আছে, আপনি ইংলিশ ভালো পারেন, আপনি ইংলিশের একটা ইউটিউব চ্যানেল খুলে বা আপনি হচ্ছে ফিজিক্যাল একটা ক্লাসরুম খুলে আপনি শুরু করে দিতে পারেন। একটা সময় দেখা যাচ্ছে আপনি 6 মাস, 1 বছর এটা ধরে রাখতে পারলে আপনার বাংলাদেশ ব্যাপী স্টুডেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনি চাইলে একটা কোচিং সেন্টার দিতে পারবেন, আপনি চাইলে একটা স্কুল দিতে পারবেন, আপনি চাইলে একটা প্রাইভেট কলেজ পর্যন্ত খুলতে পারবেন। এটা পরের বিষয়। ঠিক আছে, তো এটা খুব বেশি কম্পিটিশন বাংলাদেশে নাই, খুবই ট্রেন্ডিং একটা বিজনেস, লাভজনক একটা বিজনেস। ঠিক আছে, এরপর আসলে 10 নম্বরে যে বিজনেসটা আছে সেটা হচ্ছে যে গার্মেন্টস বা ফ্যাশন ব্র্যান্ডের বিজনেস। ঠিক আছে, 10 নম্বর, বাংলাদেশ পৃথিবীর মধ্যে সব থেকে ট্রেন্ডিং যে সেক্টরটি রয়েছে, বিজনেসে সব থেকে বেশি ইম্পোর্ট করে, সেটা হচ্ছে যে এই গার্মেন্টস। আপনি যদি ভালো গার্মেন্টস
কর্মী হয়ে থাকেন, ভালো সুপারভাইজার বা ফোরম্যান হয়ে থাকেন, আপনার গার্মেন্ট সম্পর্কে ভালো ধারণা আছে, কাপড় সম্পর্কে ধারণা আছে, মেশিন সম্পর্কে ধারণা আছে, মার্কেটিং সম্পর্কে ধারণা আছে, আপনি গার্মেন্টস বা ফ্যাশন ব্র্যান্ডে বিজনেস করতে পারেন। ঠিক আছে, আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে পারেন। দর্জি বাড়ি, আরং, এই ধরনের যে নতুন নতুন ফ্যাশন গুলো আজকাল বের হচ্ছে, এটা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট গেইন করছে। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, মানুষ আপনি খুঁজে বের করে আপনার প্রোডাক্ট কিনবে। আর প্রোডাক্টের মান ভালো না হলে আপনি 2 দিন থাকবেন মার্কেটে, 3 দিনের দিন হারিয়ে যাবেন। দাম একটু বেশি হোক, কিন্তু প্রোডাক্ট ভালো রাখলে আপনার মূল্যায়ন যেমন পাবেন, আপনার ব্র্যান্ড ভালো যেমন বাড়বে, আপনার প্রফিট মার্জিনটাও বেশি থাকবে। এই জন্য আপনি যদি দক্ষতা অভিজ্ঞতা থাকে, গার্মেন্টস বিজনেসটা বা ফ্যাশন ব্র্যান্ডের বিজনেসটা করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি 10টি বিজনেস আইডিয়া, যে বিজনেস আইডিয়ার মধ্যে সব থেকে বেশি ট্রেন্ডিং এ রয়েছে বাংলাদেশের মধ্যে বর্তমানে, এবং সব থেকে বেশি লাভজনক বিজনেস। ঠিক আছে, তো আমাদের বিজনেস ক্যাপ 24 এই প্ল্যাটফর্মে আমরা আপনাদেরকে শেখাই বা শেখাবো যে কিভাবে আপনি বিজনেস করবেন, একটা লাভজনক বিজনেস দাঁড় করাবেন, কোন কোন বিজনেসে বেশি লাভ পাবেন, কোন কোন বিজনেস করতে গেলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, একটা বিজনেসকে কিভাবে জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেই টোটাল ব্র্যান্ড ভ্যালুটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছে, তারা অবশ্যই আমাদের চ্যানেল বা ফেসবুক পেজকে লাইক বা ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।